আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এতজন কাস্টমারকে কি স্মুথলি হ্যান্ডেল করলে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কালকের পর বাপরে বাপ, আমি যে এতগুলো কাস্টমারকে একসাথে হ্যান্ডেল করতে কিনা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল পুরো। না না শিরিন, পারুলকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের মাথা খাটিয়ে একটা জব্বর প্ল্যান বের করতে হবে, করতেই হবে। কি আর মাথা খাটায় প্ল্যান করবেন? প্ল্যান তো আমি ভাবি ফেলেছি। তাই কি প্ল্যান করেছো গো? ওই পারুল দক্ষিণ ভারত যাচ্ছিল, সাউথ ইন্ডিয়া যাচ্ছে। ওয়াই? ওই ওর মাকে খুঁজতে। পারুল ইজ স্টিল সার্চিং। এই তো ভাবলাম যে ছবি পাইনি বলে ক্যান্টো দিয়েছে। না, আবার সাউথ ইন্ডিয়া যাবে মাকে খুঁজতে। সদাশিবন আঙ্কেলের সাথে আবার দেখা করবে না তো? ও গড! শিরিন, কি ভাবছো তুমি? না আন্টি, আমি ভাবছি যে ও সাউথ ইন্ডিয়া যাবে তো যাবে, কিন্তু এরকম একটা সিচুয়েশনে আমরা ওকে কেসটা কি করে খাওয়াবো? হ্যাঁ তাই তো। এই জগর, তুমি একটা কি প্ল্যান ভেবেছো বললে না? আরে ওই অত দূর যেতে গেলে ওর টাকা লাগবে, তাই এখন হন্যে হয়ে ও টাকা জোগাড় করবে। আর টাকার অভাব হলে না মানুষ বড্ড ওই ল্যালবেলে হয়ে যায়, আর তখনই কেস খাওয়ানো যায় দমাদম। তো শিরিন দিদি, সুযোগটা তো আমি বলে দিলাম, এবার ভাবো একখান মোক্ষম প্ল্যান। দাদুর আয়ান্দা কেউই কিন্তু এখন বাড়িতে নাই, তাই পারুলকে এখন ঘেটে ধরে টুটি চিপে বাড়ির থেকে তাড়াইবার সময় আসছে। টগর একদম ঠিক বলেছে আন্টি, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। পারুলের টাকার দরকার তো, ঠিক আছে, তুরুপের তাসটা তোলা রইল। ও দক্ষিণ ভারত নয়, এবার ও জেলে যাবে, আর তার ব্যবস্থা আমি নিজে হাতে করব। কিন্তু কিভাবে করবে শিরিন? তুমি বললে আজ থেকে পারুল তোমাদের দোকানে বসবে, রাইট? আচ্ছা, তো দোকানে তোমাদের চেনা কেউ আছে, মানে এমন কেউ যাকে তুমি কোনো ইনস্ট্রাকশন দিলে সে চোখ কান বুঝে কোনো প্রশ্ন ছাড়াই তোমার সেই ইনস্ট্রাকশন পালন করবে, আর তোমাকে কখনো কেস খাওয়াবে না, ভাসাবে না? হ্যাঁ আছে তো, শান্তনু। ও আমার দুঃসম্পর্কের ভাইপো হয়, ওই আমাদের দোকানেই কাজ করে, আমার বাড়ির পাশে থাকে। ও আসলে ওই কাজটা আমার জন্যই পেয়েছিল কি না, ওকে বললে ও চুপচাপ সব করে দেবে। কিন্তু শিরিন, তোমার প্ল্যানটা কি বলো তো? আছে আছে, প্ল্যানও আছে, আর তাতে পারুল কেসও খাবে। পারুলকে তো কেস খেতেই হবে। কেস না খেলে পারুলকে ওর মাকে খোঁজা থেকে আমি আটকাবো কি করে? এই হাটটাই তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাজেটটা তো বড্ড বেড়ে যাচ্ছে, 60,000 টাকা। ও, বাজেট বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনি এক কাজ করুন, এই 50,000 নিন। এটা তো ভালোই বটে, সুন্দর লাগবে আপনার উপরে। কিন্তু আমি বলবো ম্যাম, আপনি 60,000 টাকারটাই নিন। দেখুন, 10,000 টাকার জন্য নিজের পছন্দের সাথে কেন কম্প্রোমাইজ করবেন বলুন তো? সারাটা জীবন তো কম্প্রোমাইজই করে গেলেন। আপনার হাজবেন্ড জিজ্ঞেস করলে বলবেন যে আমি আমার বাজেটের থেকে 10,000 টাকা দামের বেশি গয়নাটাই নিয়েছি, কারণ আমার সেটা পছন্দ। দেখুন ম্যাম, আপনি আপনার হাজবেন্ডের পছন্দের জন্য নিজের ইখতিয়ারের বাইরে গিয়ে কত কিছু করেন, একদম শুনিয়ে দেবেন। এটা নিন, আপনাকে খুব ভালো লাগবে। বেশ, তাহলে এটাই নিচ্ছি আমি। আচ্ছা শোনো না, এটা নিয়ে প্লিজ কাউন্টারে যাও। ম্যাম, আপনি প্লিজ এটা কাউন্টার থেকে কালেক্ট করে নিন। থ্যাংক ইউ। ওয়াও দিদি, তোমার তো দারুণ সেলস স্কিলস। তোমার থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমাকে একদম মডার্ন এন্ড ইউনিক কিছু হাড়ের কালেকশনস দেখান। না না, আমাকে না কিছু ট্র্যাডিশনাল দুল দেখান না ভালো। আমাকে ডায়মন্ডের কিছু নাকফুল দেখান না। আরে শান্ত শান্ত, আমার কথাটা একটু শুনুন প্লিজ প্লিজ প্লিজ, একটু শান্ত হন, আমি সবারটা শুনছি। দেখুন, আপনারা আমাদের লক্ষ্মী বটেন, আপনারা সব করে এখানে এসেছেন যে গয়না কিনবেন বলে। আমরা আপনাদের সবাইকে গয়না দেখাবো, হরেক রকম দেখাবো, তারপর আপনাদের দিল খুশ করে দেবো একেবারে ইউনিক গয়না দেখে, কেমন? কিন্তু ওয়ান এট আ টাইম, হুড়োহুড়ি করলে একেবারে চলবে না। আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, প্রথমে ট্রেডিশনাল গয়না দেখাই। আপনাদেরকে 5খানা দেখাবো, তার মধ্যে থেকে আপনাদের যেই প্যাটার্নটা আর যেই রেঞ্জটা পছন্দ হবে সেই রকম আরো ভ্যারাইটি দেখাবো। তারপর তাহলে কি হবে, সবটা শর্টও হয়ে গেল আর সময়ও কম লাগবে।
তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা বরং একটা লাইন করে দাঁড়ান। হ্যাঁ, আমি ডেকে নিচ্ছি এক এক করে। আপনি একটু আসুন। বেশ, আপনাকে ট্রেডিশনাল গয়না দেখাই। এই দেখুন, এইটা পছন্দ হয়েছে তো আপনার? বেশ, এইটার মতো আপনাকে আরো 3টে ভ্যারাইটি দেখাচ্ছি। বাপরে বাপ পারুল, কি ঝড় গেল! তুমি এতজন কাস্টমারকে কি স্মুথলি হ্যান্ডেল করলে! আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কালকের পর বাপরে বাপ, আমি যে এতগুলো কাস্টমারকে একসাথে হ্যান্ডেল করতে কিনা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল পুরো। সবটাই জীবন থেকে শিখেছি গো বৌদিদি। তুমি ওই ন্যাড়া গলার রেশনের দোকানে তো এখনো যাও লাই, তাই জানো না ওখানে কি কাউতালিটা হয়। ওখানে গেলে বুঝতে পারবে। আমি সবটা ওখান থেকেই শিখেছি। সবার সামনে সবটা যদি সামনাসামনি রেখে দাও না, তাহলে সবাই একেবারে খাবলা খাবলি শুরু করে দেবে। তাই তোমাকে শুধুমাত্র কাস্টমারদের পছন্দ অনুযায়ী জিনিস দেখাতে হবে, আর বাকিগুলো সরাই রাখতে হবে। আর সরাই রাখবার সময় কিন্তু গার্ডে রাখতে হবে, নাহলে ওই সিরিঙ্গের মতো চুরি চামারি করতে এসে যাবে লোকে। এই শান্তনু, একটু এদিকে এসো তো। হ্যাঁ স্যার, আসছি। শোনো, এটা ওই দিদি দুজনকে দিয়ে দাও। বলবে একজন কাস্টমার নেবে বলেও নেয়নি, হ্যাঁ, স্টকে তুলে রাখতে। আচ্ছা স্যার। বলছি এটা বিক্রি হয়নি, স্যার বললেন রেখে দিতে। এখানে রেখে দিচ্ছি ম্যাডাম। বৌদিদি, রায়ন ফোন করছে, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে।